মুহূর্তে বহু চর্চিত রাজনৈতিক চরিত্র সেই নিয়ে কিন্তু পাড়ায় পাড়ায় ঠেকে ঠেকে শুধু তার বিষয়ে আলোচনা চলছে, কারণ তিনি এখন হেফাজতে সিবিআই এবং তাকে যত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তত কিন্তু নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যাকে ভোটের সময় দেখা যায় ঘরবন্দি হিসাবে থাকতে, তাকে নিয়ে সব সময় কিন্তু আলোচনা হয়, অর্থাৎ আলোচনার শিরোনামে যিনি থাকেন সেই ব্যক্তিকে অনেকে বলছেন রবিনহুড, আবার কেউ কেউ বলছেন বাহুবলী। তারা কি বলছেন? কলকাতার বুকে ধর্মতলার কাছে এই ডেকাস লেনে এই মুহূর্তে লাঞ্চ টাইম চলছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছেন, ভিড় জমাচ্ছেন। সেখানেই আড্ডাতে জেনে নেব অনুব্রত রবিনহুড না মসিহা, না কেউ কেউ আবার বলছেন বাহুবলী। তাদের কাছ থেকে শুনবো, চলুন আপনাদেরও শোনাবো পাড়ায় পাড়ায় আড্ডা নিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ কি মনে করছেন অনুব্রতকে নিয়ে। এইটা রাজনীতির ব্যাপার। আমার যতটুকু জ্ঞান আছে এ জিনিস আইওয়াস আর কিছু না। যখনই রাজনীতি আসে তখন এই জিনিস হয়, সব এগেনস্ট তোমার বিরোধীরা এসব করে, এইসব কোনো কিছু করে লাভ নেই। এটা একটা টাইমে দেখবেন এই আস্তে সব হয়ে যাবে। এর আগে অনেক বহুতবার হয়ে গেছে কেস, সুদীপ বন্দ্যোপাধ্যায় গেছে, মদন মিত্র, সব হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিছু হয়নি। কি 6 মাসের জেল, 1 বছর জেল, তারপর বেরিয়ে এসেছে, তারপর সব চুপ। কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে উনি কি বাহুবলী না রবিনহুড, অনেকে নানা রকম কথা বলছে, আপনার কি মত? না, আমি সেটা বলবো না, বাহুবলী বা রবিনহুড নয়। তবে হ্যাঁ, উনি বলতে পারি উনি কাজ করতো উনি পার্টির একটা ভালো পদে ছিল, মানে পদে ছিল। তারপর এরপর দেখুন উনি এখন সত্যি কি গরু পাচার করেছিল কি করেনি সেটা তো কেউ জানে না। যেটা কোর্টে প্রমাণ হবে সেটা প্রমাণ হবে, প্রমাণ যদি হয়, যদি সত্যি থাকে তার সত্যি হবে, আর মিথ্যে হলে বেকসুর খালাস হবে, তখনই পরিষ্কার হয়ে যাবে বাহুবলী না রবিনহুড। ব্যাস, হ্যাঁ, ওকে। আমার মতে এদেরকে আমাদের যে যার অনুপ্রেরণা সব কিছু হয় তিনি অনুপ্রেরণা দিয়ে এরকম অনেক রবিনহুড কেন যাই না, একটা মানে কি বলবো, মানে সরকারি ভাষায় গুন্ডা বলা যায়। একটা গুন্ডাকে তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো গুন্ডা আছে এবং সিবিআই তদন্ত মনে হয় শেষ হবে না। সিবিআই তদন্ত শেষ হলে পশ্চিমবঙ্গে বিজেপি একদম শেষ হয়ে যাবে এবং এর শেষ পরিণতিটা আমরা দেখতে চাই। শেষ পরিণতি দিন ঘনিয়ে আসছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা কথা আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। এদেরকে চলে যেতে হবে এবং যে অনুপ্রেরণাকারী তার বাড়ি 34টা বাড়ি ওখানে সার্চ করলে মাটির তল থেকে কয়েক হাজার কোটি টাকা, 10 থেকে 20-30 হাজার কোটি টাকা বেরোবে। আমার হচ্ছে এই মত, এবং এর যা শেষ পরিণতি তাই হোক। এইভাবে কিন্তু অনেকের কাছে অনেক রকম বক্তব্য রয়েছে। আমি এই মুহূর্তে ডেকাস লেনে রয়েছে, ডেকাস লেনে লাঞ্চ টাইম, অনেকেই কিন্তু খেতে এসেছে। এটা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। দাদা কি বলবেন? আমি বলবো না কিছু অসুবিধা নেই, আমি অফিস আওয়ার্সে আছি। এই মুহূর্তে খুবই চর্চিত যে বিষয় তা হচ্ছে অনুব্রত মণ্ডল। সেখানে অনেকেই বলছে অনুব্রত মণ্ডল সে মসিহা বা রবিনহুড, আবার কেউ কেউ বলছে বাহুবলী। কি বলবেন, আপনার কি মত? বেসিক্যালি বাহুবলী, মানে head of the corruption in the state. I with my colleagues are all against corruption. এখন দুর্নীতি তো হয়েছে আর এটা সর্বক্ষেত্রে জানা, এই বিষয়ে লুকোনো কোথাও নেই। আর যারা এই বিষয় নিয়ে গলা ফাটাচ্ছে, মানে যার সপক্ষে বলছে, তারাও দুর্নীতি সাথে যুক্ত, তাই জন্যই তারা প্রশ্রয় দিচ্ছে। তারা যারা সমর্থন জানাচ্ছে তারাও ওই কারাপশনটাকে সমর্থন জানাচ্ছে। তাদের ভাগবটার জায়গাটা রয়েছে, সেটা কমে যাবে, সেই কারণের জন্য তারাও চেষ্টা করছে যাতে না কমে। যতটা বিষয়টা নিয়ে এগোনো যায়, যতটা এগোনো যাবে ততটা সুবিধে হবে। না হলে দেখুন, সবচেয়ে বড় কথা
একজন মন্ত্রী অ্যারেস্ট হলো, ঠিক আছে, সেই জায়গায় যতটা না রিয়্যাক্ট হচ্ছে, এখন একজন জেলা সভাপতি অ্যারেস্ট হওয়ার পরে তাতে বেশি রিয়্যাক্ট হচ্ছে। নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে, স্বার্থ ছাড়া তো কেউ কোনো কাজ করে না। তো সেখানে বুঝতেই পারছেন যে সংগঠনের স্বার্থ হোক বা ফান্ডিংয়ের স্বার্থে হোক, যেটাই হোক না কেন, আলটিমেট প্রয়োজন আছে। যাকে প্রয়োজন নেই তার হয়ে গলা ফাটাচ্ছি না, যাকে প্রয়োজন রয়েছে তার জন্য আমায় নামতেই হবে। আচ্ছা, যদি আরও কিছু ওপেন হয়ে যায়, ডিসক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনাও তো রয়ে যাচ্ছে না। হেফাজতে নেওয়ার পর আস্তে আস্তে যখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, সেখানে আমরা দেখছি যে একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, মানে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ তো আরও পাওয়া যাবে। এখন কিছুটা পাওয়া গেছে, যত স্টেপ এগোবে তদন্তের আস্তে আস্তে আরও খোলাসা হবে। আজকে তো আপনার ওই কী বলে অনুব্রতর মেয়ে, ও তো বোধহয় রেজিগনেশন দিল, মানে স্কুলের টিচার ছিল, রেজিগনেশন দিল। কারণ কি, স্কুলে যেত না। এখন এটা নিয়ে তদন্ত হলে আরও আরেকজনকে হেফাজতে নিতে হবে, তাই আগেই রেজিগনেশন দিয়ে দিল। তবে এটারও তদন্ত এগোবে, মানুষ চাইছে, এগোচ্ছে। এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয়, চায়ের আড্ডায় সবাই এইটা নিয়ে আলোচনা করছে, পার্থ চট্টোপাধ্যায়ের পরেই অনুব্রত। তো অনেকে অনুব্রতকে বলছে যে বাহুবলী, কেউ বলছে রবিন হুড। এখন একটার পর একটা যে তথ্য উঠে আসছে, কি মনে হয়, আপনার কি মনে হয়? না না, আমার মনে হয় এটা সিবিআই তদন্ত, সিবিআই যেটা করবে সেটাই সিদ্ধান্ত হবে। আমরা এর ব্যাপারে কি মনে হয়, বাহুবলী না রবিন হুড? মজার বিষয়। না না, এইটা এখন রাজনীতির ব্যাপার, তো এগুলো কিছু বলা যাবে না। আমরা একটা সংস্থায় চাকরি করি। এই মুহূর্তে সব থেকে বেশি যে চর্চিত পার্থ চট্টোপাধ্যায়ের পরে অনুব্রত মণ্ডল, একের পর এক জিজ্ঞাসাবাদের মধ্যে বিভিন্ন তথ্য উঠে আসছে। অনুব্রত মণ্ডলকে অনেকে বলছেন রবিন হুড সিহা, আবার অনেকে বলছেন বাহুবলী। কি তথ্য দেবেন, আপনি কি মনে করছেন? মজার বিষয়, কিছুই না। মানে কি এখনো কি রবিন হুড আছেন রবিন হুড নেই। যাই হোক, আইনের পথে চলবে, চলুক, আমরা দর্শক, আমরা দেখব। এই মুহূর্তে সব থেকে চর্চিত একটা ক্যারেক্টার, তো সেখানে অনুব্রতকে অনেকে মজা করে বলছে বাহুবলী, কেউ আবার বলছে রবিন হুড। কি বলবেন? উনি একদম দাপুটে নেতা, কিছু বলার নেই, একদম কিছু ওরকম বলার নেই। বলার একটাই বক্তব্য যে মানে ওই লাশ ফেলে দেওয়ার একটা ব্যাপার থাকে, ওরকম একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে। তো এই নিয়ে দেখতে থাকি কি হয় পরবর্তীকালে। এটা নিয়ে বলার কিছু নেই। ব্যাপারটা হলো যেটা হচ্ছে সেটা সরকারের বিষয়, সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। বাহুবলীও বলা চলে না, আবার রবিনহুডও বলা চলে না, কারণ ওটা সরকারই ডিসাইড করবে। এই বিষয়ে কোনো কমেন্ট না করাই ভালো, ঠিক আছে, কেন সবাই জানে সত্যিটা কি, ঠিক আছে। তো সেটা নিয়ে আর বলে তো লাভ নেই, বিকজ যেটা জানেই সবাই, হয়ে গেছে একটা বাস ওটা নিয়ে, ওখানে আর নতুন কিছু বলার নেই। আপনি কি বলবেন? এই বিষয়ে আমি আর কিছু বলবো না। সবাই দেখতে পাচ্ছে, সব কিছু বুঝতেও পারছে, বলে কিছু হবে না। ততদিন পর্যন্ত আমাদের মনের মানসিকতা ঠিক না হবে, কেউ কিচ্ছু বলতে পারবে। দুটোই হ্যাঁ, আরও যদি কিছু থাকে, হ্যাঁ, আরও কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে, সেটাই, মানে এর কোনো ভাষা নেই, কিছু বলার নেই। মানে বাহুবলীও রবিন হুডও দুটোই, হ্যাঁ, মানে হ্যাঁ, না, রবিন হুড ইন দ্য সেন্স কি, উনি ওনার গোষ্ঠীর লোকদের কাছে রবিন হুড, হ্যাঁ, আর বাহুবলী না হলে উনি রবিন হুডও তো দেখাতে পারতেন না, হ্যাঁ, উনি তো রবিন হুডও তো দেখাচ্ছেন। রবিন হুড কি, পরের ধনে পোদ্দারি, উনিও সেইটা। প্রথমত হচ্ছে ও একটু বাড়াবাড়ি করেছে, যার জন্য প্রকাশ্যে এসেছে। এরকম ভারতবর্ষে এখন রাজনীতির ট্রেন্ডটাই চলছে, এরকম খুঁজলে অনেক নেতামন্ত্রী ঢুকে যাবে, সে কেন্দ্র থেকে শুরু করে সর্বত্রই রয়েছে। বলুন তো, রাফেল দিয়ে কী হলো, চাপা পড়ে গেল, হ্যাঁ, আজকে রাফেল নিয়ে তো কিছুই হলো না, যেহেতু ক্ষমতায় রয়েছে মোদিবাবুরা। তারপরে দেখুন পেগাসাস স্পাইওয়্যার কী হলো, সুপ্রিম কোর্টের কোনো হেলদোল নেই। তো শুধু অনুব্রতকে নিয়ে তো বলে লাভ নেই, এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন চলছে,
এই ধরবে তুলবে। সিবিআই বা ইডি কতগুলি মামলা সমাধান করেছে, নোবেল চুরি কোনো কিছু করতে পারলো না, ওই নাড়াচাড়াই করছে। নারদা তো দীর্ঘদিনই চলছে, ওটা একটা খেলা। কেন্দ্রে যে বসে আছে, একটা কথাই পরিষ্কার বলি, শাসক আইনকে নিজের মতো ব্যবহার করছে, জনগণ উলু খাগড়ার মতো পরে পরে মার খাচ্ছে। দেখুন, আপনি প্রশ্নটা যেটা করেছেন, বাহুবলী বলুন রবিনহুড বলুন, আমি মনে করি কেন দীর্ঘদিন রাজনীতি করে যে অভিজ্ঞতা হয়েছে, রাজনীতি ছেড়ে দিয়েছি, নোংরা রাজনীতি, কেন পচে গন্ধ বেরোচ্ছে রাজনীতিতে। সুতরাং আমি যেটা বলি সেটা হচ্ছে বাহুবলী বলুন রবিনহুড বলুন, আমি মনে করি ভারতবর্ষে যত পলিটিক্যাল পার্টি আছে, যত নেতা আছে, সবই বাহুবলী এবং সবই রবিনহুড, কেউ বাদ যায় না। গুয়ের এপিট আর ওপিট, আপনি যতই বলুন অনুব্রত দেবব্রত, এরকম অনুব্রত দেবব্রত অনেক ঘুরে বেড়াচ্ছে। আমি কিছুদিন আগে, 1 মাস আগে আমি পেপারে পড়লাম, স্মৃতি ইরানের ভাইপো 1,500 কোটি টাকা ঘাপলা করেছে ব্যাংক থেকে, 1,500 কোটি টাকা ঘাপলা। তার কোনো শাস্তি, তার কোনো বিধান নেই। বিসিসিআই এর সেক্রেটারি যিনি হয়েছেন, অমিত শাহ ছেলে, তাই ক অক্ষর গোমাংস কিছু জানে না, সে বিসিসিআই এর চেয়ারম্যান। সুতরাং এটা বলবেন না, বাহুবলী বলুন আর রবিনহুড বলুন, সারা ভারতবর্ষে যত পলিটিক্যাল পার্টি, যত পলিটিক্যাল নেতা আছে, কেউ সৎ নয়। খুঁজে পেতে দেখলে দেখা যাবে, প্রত্যেকের বাড়ি যদি রেড করা হয় দেখা যাবে কোটি টু কোটি টাকা আছে। সুতরাং আমি মনে করি ওই অনুব্রত আর দেবব্রত এই নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। যে দেশে, ভারতবর্ষে 80% লোক দারিদ্র সীমার নিচে, যে দেশে খেতে পায় না, সেখানে বলছে ঘরে ঘরে তেরঙ্গা তোলো। আরে ঘরে ঘরে তেরঙ্গা তুলে কি খাবার আসবে না? উনি এর আগে বলেছিলেন, যখন কোভিড হলো, বললো ঘরে ঘরে কাঁসর ঘন্টা বাজাও। উনি আসার আগে বলেছিলেন যে ঘরে ঘরে 3 লাখ টাকা পৌঁছে দেবো। অনেকেই অনেক কিছু বলে, কিন্তু এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে অনুব্রতকে নিয়ে কি বলবেন? এই মুহূর্তে যে তথ্য সামনে আছে, নিশ্চয়ই উনি যা বলে গেলেন জজ সাহেব, আমার পূর্ববর্তী। সুতরাং আমার কথা হচ্ছে, দেখুন, অনুব্রত হ্যাঁ দোষ আছে, নো ডাউট দোষ আছে, দোষ তো করেছে নিশ্চয়ই। কিন্তু দোষ করলেও আমি যেটা বলি সেটা হচ্ছে, এরকম খুঁজলে অনুব্রত অনেক বেরোবে ভারতবর্ষে, বহু অনুব্রত বেরোবে। যদি খোঁজ করা যায়, যদি ইডি রেড করে, যদি সিবিআই ঠিক মতো করে, তাহলে অনেক অনুব্রত বেরোবে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় জনসাধারণের মাথা ঘামানোর বাইরে। এমনি তো ওকে ধরেনি, তো এবার সিবিআই যদি প্রমাণ পায় তাকে তার শাস্তি ওরা দেবে। কারণ একটা লোক, একটা লোক জীবনে 1000 কোটি টাকা কামাতে পারে না, তো সেই লোকটা যখন 1000 কোটি টাকা কামিয়েছে, তো কিছু তো একটা ব্যাপার আছে। তো সেটা হ্যাঁ বাহুবলী তো নিশ্চয়ই, ওর সামনে তো কেউ, দেখুন না, ডাক্তার ভয় লিখে দিল যে 14 দিন রেস্ট নেবে। তো সেইটা সিবিআই জাজ করছে, তারা বিচার করবে, তাদের কোর্ট আছে। হ্যাঁ, তো সেটা সিবিআইয়ের ওপর ছেড়ে দিন, তারা তো ধরেছে, তারা নিশ্চয়ই শাস্তি দেবে। চরম শুটিয়ে লাল করে দেব নকুলদানা গুড় বাতাসা, এই কথাগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম অনুব্রত মণ্ডল। এবং ওই অনুব্রত মণ্ডল কিন্তু সব সময় খবরের শিরোনামে থাকে। এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং সেক্ষেত্রে বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে। সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু সব থেকে বেশি চর্চিত হচ্ছে, চায়ের আড্ডায়, পাড়ায়, দোকানে, সমস্ত জায়গায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ অনুব্রত মণ্ডলকে কেউ বলছে যে সে রবিনহুড, আবার কেউ বলছে বাহুবলী। এই তরজা তো থেকেই যাবে। আমরা কিছুক্ষণ আগে ডেকার্স লেনে ঘুরে এসেছি, ডেকার্স লেনের মানুষ প্রচুর কথা বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে। ঠিক তার পাশাপাশি মমিনপুরে চলে এসেছি, মমিনপুর শীতলা মন্দিরের কাছে। এখানকার মানুষজন কি বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে? তিনি বাহুবলী
না রবিনহুড। একদম তাদের কাছে চলে যাব, তাদের কাছ থেকে জানবো তাদের কি মতামত। দাদা, এই মুহূর্তে সবথেকে চর্চিত যে বিষয় তা হচ্ছে অনুব্রত মণ্ডল, এবং এই অনুব্রত মণ্ডলকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বিরোধী দলের তরফ থেকে বিভিন্ন মতভেদ উঠে আসছে। কেউ কেউ বলছে যে তিনি বাহুবলী, আবার কেউ কেউ বলছে তিনি রবিনহুড। আপনারা কি মনে করছেন সাধারণ মানুষ হিসাবে? দেখুন, ব্যক্তি অনুব্রত মণ্ডলকে মিডিয়ার মাধ্যমেই আমরা জেনেছি এবং রাজনৈতিকভাবে যুক্ত থাকার জন্য তৃণমূল কংগ্রেসের একজন ভালো সংগঠক হিসেবে জানি। যে বীরভূম জেলা, যেখানে সুচপুর, নানুরের মতো ঘটনা ঘটেছিল, সেই সময় সিপিএমের যে অত্যাচার দাপট ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি রবিনহুডেই তৈরি হয়ে গিয়েছিল অনুব্রত। রবিনহুড এতে পরিপ্রেক্ষিতে যে সেই সময় মানুষ অত্যাচারে মুখ খুলতে পারতেন না, কোনো কিছু করতে পারতেন না, স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস দলটা উনি করেন এবং মানুষের সুখ সুবিধা প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে থেকে সে একটি ভালো সংগঠক হিসেবে পরিণত হয়। তাই আমাদের চোখে রবিনহুড হিসেবেই অনুব্রতকে দেখব। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ মন্ত্রী জেলে এবং অনুব্রত মণ্ডলকেও কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে। এই যে পরপর পুলিশি হেফাজতে রয়েছেন তৃণমূলের দুই নেতা বলা যেতে পারে, আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু বিরোধীরা সুর চড়াচ্ছে, কি বলবেন? বিরোধীরা বলতে একদিকে অপরাধ, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা অপরাধ, আরেকটি হচ্ছে ঘৃণ্য অপরাধ। তো ঘৃণ্য অপরাধে অপরাধী যারা গোধরার মতো কাণ্ড ঘটিয়েছে, যারা উন্নাও ঘটিয়েছে, যারা বিলকিস বেগম, আজকের কাগজেই দেখছিলাম বিলকিস বেগমকে যারা গণধর্ষণ করেছে তাদেরকে রেহাই দিয়েছে এবং সেই আসামি যারা 14 থেকে 20 বছর জেলে ছিল তারা বেরিয়েছে যখন, তখন এই বিরোধীরা তাদেরকে রাজতিলক পরাচ্ছে গুজরাটের মতো জায়গায়। তো যারা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত তারা অপরাধীদের শাস্তি দেবে এই ইডি আর সিবিআইকে লাগিয়ে, এটা মনে হয় না, এটা বালখিল্য এবং সমাজকে নিয়ে ছেলে খেলা করা। আপনার কাছে যাব, এই মুহূর্তে একজন সাধারণ মানুষ হিসাবে কি মনে করছেন, অনুব্রত কি মাসিহা না বাহুবলী? কিন্তু বাহুবলী বলা যাবে না, যে কাজ করে তার নামে অনেক বিরোধিতা থাকবে। তো বাহুবলী ওনাকে বলা যাবে না, কেন উনি যা বীরভূমের জন্য যা কাজ করেছেন, উনি কিন্তু কোনো এমএলএ না, উনি দলের যা ভালো কাজ করেছেন সেই হিসেবে ওনাকে ওই জায়গায় এবার বাহুবলী নামটা কারা দিচ্ছে? বিরোধীরা দিচ্ছে। বিরোধীরা পারছে না সেই জায়গায় টিএমসিকে সরাতে, বা ওইখানে নিজের কোনো রকম কাজ করতে পারছে না বলে তারা ওকে নাম দিয়ে দিয়েছে বাহুবলী। এই রকম বিরোধী যদি থাকে দিল্লিতে বসে ইডি সিবিআই করে ওইখানে টিএমসিকে আজকে এক একটা নেতাকে যদি জেলে পুড়ে দিতে পারে, তো সেই রকম কিন্তু গদিতে এইখানে সিএমকে সরিয়ে যদি ভাবে কি এইখানে বিজেপি আসবে, তো এইখানের মানুষ কে বাহুবলী, কে ভালো কাজ করছে, কে ভালো কাজ করছে না, এটা যথেষ্ট বোঝে। কলকাতার বা পশ্চিমবঙ্গের বাঙালি এইটা পরিষ্কার বোঝে যে এইখানে যদি আজকে বিজেপি আসে, বিজেপি এলে কিন্তু এইখানে জাত নিয়ে, ধর্ম নিয়ে, এই সব নিয়েই কিন্তু রাজনীতিক হবে। কিন্তু আজকের ডেটে আপনারা দেখুন উন্নয়নের সঙ্গে কাজ হয়েছে। আজকেই সিএমকে আমাদের মুখ্যমন্ত্রীকে সরাবার জন্য অনেক কিছু হচ্ছে, কিন্তু একটা দিকে দেখতে হবে কি ইনি কাজ করেছেন। আজকে যেই চুরি করেছে, যাই করছে, তার জন্য তো প্রশাসন আছে, তার জন্য ওনার কোর্ট কেস চলছে। এবার কোর্ট কেসে যা হবে সেটা কিন্তু দলও মানবে, মুখ্যমন্ত্রীও মানবে, নাম জনতাও মানবে। জায়গা থেকে বলবো যে সিবিআই এর যে চার্জশিট জমা পড়েছে তাতে কিন্তু গরু পাচার কাণ্ডে যোগ পাওয়া যাচ্ছে, এরকম তারা দাবি করছেন। আপনি কি বলবেন? দেখুন, দাবি তো অনেক কিছু করা যেতে পারে, কিন্তু যতক্ষণ আইনের কোনো স্টেপ না হলে সেটা তো আমরা মানতে পারি না। এমনি তো আমি কাউকেই বলে দিতে পারি উনি আমার সঙ্গে এই করেছেন, ওই করেছেন, আমি তার নামে এফআইআর করতেই পারি, কিন্তু এই এফআইআরটা কোর্ট কেস চলবে, কতদিনের মধ্যে মিটবে সেটাই দেখার আছে। এরা এটা অনেক কিছু হয়েছে, সারদা নারদা অনেক কিছু হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু আজ পর্যন্ত ইডি বা সিবিআই এটা নিয়ে গিয়ে একটা জায়গায় ঠেকাতে পারেনি, এইটাও ঠেকাতে পারবে না। লাস্টে অনুব্রত নিজেই বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা একটা সরানো হচ্ছে। দেখুন, ওরা ওদের তদন্ত করছে, আশা করি তদন্ত মিটে গেলে অনুব্রত মণ্ডল বেরিয়ে যাবে, এমন কোনো ব্যাপার না। অনুব্রত মণ্ডল কি রবিনহুড? রবিনহুড
এরকমভাবে কিন্তু অনেকে নানা রকম বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডলকে ঘিরে, কেন এখনও পর্যন্ত যে সমস্ত তথ্য রয়েছে কেউ কেউ তাকে বাহুবলী বলছে, আবার কেউ কেউ তাকে রবিনহুড বলছে। আর কয়েকজনের সাথে কথা বলবো। অনুব্রত মণ্ডল রবিনহুড না বাহুবলী, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে আসছে কি বলবেন? অবশ্যই উনি বাহুবলী, রবিনহুড বলতেই পারি আমরা, আমাদের পক্ষ থেকে উনি আমাদের বাহুবলী বলতে পারি আমরা। বাহুবলী তো অবশ্যই। এখন যে বিরোধীরা যদি এখন ওনার পক্ষে যদি বলে বা অন্য নানা রকম কেস দিয়ে যদি জড়িয়ে দেয়, এখন আর আমাদের তো কিছু বলার নেই, এখন আইনের ওপর ছেড়ে দিতে হবে, আইন যা করবে সেটাই। এই মুহূর্তে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার পড়েছে, তৃণমূলকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে সেখানে, এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে নতুন তৃণমূল আসতে চলেছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আরেকবার জিজ্ঞেস করব এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তাদের কাছে। দাদা, উত্তর কলকাতার বেশ কিছু জায়গাতে এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি বড় বড় পোস্টার পড়েছে, 6 মাসের মধ্যে নতুন তৃণমূল, কী বলবেন? দেখুন, যারা পোস্টার মেরেছে আজকেই জানতে পারলাম এই ধরনের পোস্টার দিয়েছে কেউ বা কারা, কোনো সংগঠন। নতুন তৃণমূল তাদের মনে হয়েছে। সত্যি দুর্নীতির যোগ রয়েছে যার জন্য নতুন তৃণমূল আখ্যা দিয়ে নতুনভাবে পোস্টার, কি বলবেন? এই নতুন তৃণমূল শব্দটি তৈরি করার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কোনো এক বক্তব্যে, ভাষণে এই কথা বলেছিলেন যে আমরা নতুনভাবে তৃণমূলকে তৈরি করছি এবং দলের যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে বাদ দেব এবং নতুন তৃণমূল করব। সেটাকেই আধার করে অত্যুৎসাহী কিছু ব্যক্তি এই পোস্টার সব লাগিয়েছে। দল একই থাকবে, নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বাহুবলী তরজা বা রবিনহুড তরজা বা দুর্নীতি যে বিষয়টা বারবার বিরোধীরা আঙ্গুল দিয়ে ইঙ্গিত করছে, কি তাতে কি আরও জোরদার হবে বা জোরালো হবে? দেখুন, জোরালো দুর্নীতি সমাজে আছে বলেই দুর্নীতি দমন শাখা আছে, দুর্নীতি চোর আছে বলেই পুলিশ আছে, তো দল আছে, সেই দলের মধ্যে অনেক ধরনের মানুষ আছে। তো যারা দুর্নীতিতে যুক্ত তাদের পাশে দল নেই, পরিষ্কার করে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা আঙুল তুলুক, কিন্তু ওই বলে না, এক আঙুল যখন তোলে তখন 4টে আঙুল নিজের দিকে দেখায়, এইটা যেন বিরোধীরা মনে রাখে। আমার দিকে এক আঙুল তুলছে, ওদের দিকে 4টে আঙুল, কিন্তু দুর্নীতিগ্রস্ত 4টে আঙুল ওদের দিকে বলছে। দলটা আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছে। আর দেখুন, বয়সের এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বয়স হয়েছে, প্লাস নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসছে, দলের মধ্যে গ্রহণযোগ্যতা তার বেড়েছে, সেই হিসেবে দল আগামী দিনে যদি চালাবার কেউ থাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আছে। একদম তর্ক বিতর্ক তো চলবে, এবং সেই তর্ক বিতর্কর মধ্যে দিয়ে এই মুহূর্তে যে চর্চিত যে বিষয়গুলো, সেই চর্চিত বিষয়গুলো নিয়ে আলোচনা তো চলবে। এখনও পর্যন্ত বেশ কিছু তথ্য বা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে সিবিআই এর তরফ থেকে যে সমস্ত তথ্য বাইরে আসছে, সেই তথ্যগুলোকে সামনে রেখে তদন্ত যেমন চলছে, অন্যদিকে বাঙালির আড্ডাও কিন্তু চলবে, এবং সেক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে আলোচনা তো চলছেই যে বাহুবলী না রবিনহুড, অনুব্রত মণ্ডল, সেক্ষেত্রে এই লড়াই বা তর্ক তো চলবেই আগামী দিনেও। এবং এই সমস্ত বিষয়গুলো নতুনভাবে তুলে ধরার জন্য আজ তাক বাংলার নতুন শো পাড়ায় পাড়ায় রকবাজি, এবং এই পাড়ায় পাড়ায় রকবাজি নিয়ে কিন্তু এই নতুন সেগমেন্ট আমরা চলে এসেছি প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মানুষের কাছে। তারা এই বিষয়গুলো নিয়ে কিভাবে আড্ডা দিচ্ছেন, কিভাবে তর্কে বিতর্কে মজে উঠেছেন, সেগুলোই তুলে ধরবো আপনাদের কাছে। কলকাতা থেকে অমৃতা সেন, আজ তাক বাংলা।